আপনারা যা চাইবেন তাই হবে। আমি এই দায়িত্ব পালন করতে প্রস্তুত। বর্ষণার সহায়ক নির্বাচিত হবার পরে আমার সর্বপ্রথম সিদ্ধান্ত হবে এবারে যে নবরাত্রি উৎসব অনুষ্ঠিত হবে সেটা আজ পর্যন্ত সবচেয়ে বড় আর খুবই নান্দনিক উৎসব হবে। বলো সহায়ক নন্দ মশাইয়ের জয়! সহায়ক নন্দ মশাইয়ের জয়! জয়! নারায়ণ, তুমি আমাকে প্রচন্ড নিরাশ করেছ। তুমি তো গ্রামের বিষয়ে কিছু জানোই না, না তো সমাজের বিষয়ে কিছু জানো। তাই আগামী 9 দিন তুমি নন্দমশাইয়ের সাথে থেকে ওনাকে সাহায্য করবে। হয়তো এই অছিলায় ওনার থেকে কিছু শিখতেও পারবে। এটা আপনি ঠিক বলেছেন কাকা। কৃষ্ণ, এ কি, তোমার তো মৌনব্রত ছিল। আরে হ্যাঁ ছিল, শুধু একদিনের জন্য, পূর্ণ হয়ে গেছে। তার মানে আবার তোমার কথা শুনতে হবে? তাই বুঝি এসব নাটক অন্য কারোর কাছে গিয়ে করো। সব জানি আমি। আমি চুপ করে থাকলে তোমার কত দুঃখ হয় সব জানি আমি। হ্যাঁ হ্যাঁ, পুরো একটা গোটা দিন তোমার গলা শুনিনি আমি। ভালো করেছো মৌনব্রত ভেঙে ফেলে। কৃষ্ণ, তোমার 5টা গল্প শোনার পরে আমার মনে একটা প্রশ্ন এসেছে। জিজ্ঞেস করো। নারায়ণ অসুরদের জ্ঞান দিয়েছেন, কিন্তু দেবী লক্ষ্মী তিনি কিছু করেননি। ওনার শক্তির কি হলো? রাধা নারায়ণ 7 অবতার ধারণ করেছিলেন আর অনেক অসুরের সংহার করেছিলেন। এই সংসার এই সব সংহারগুলিকে বছরের আলাদা আলাদা দিনে উল্লাসের সাথে উদযাপন করে, কিন্তু প্রতি বছর আসা এই 9 দিন স্বয়ং নারায়ণের জন্য বন্ধুর। দেবীর এই 9টা রাত নবরাত্রি, যে সময় উনি অত্যন্ত শক্তিশালী সমস্ত অসুরদের বধ করেছিলেন, অসম্ভব কাজ সম্ভব করেছিলেন। রাধা, তুমি জানতে পারবে যে দেবীর মহিমা কতটা অসীম। দেবীর এই শক্তি অনন্ত। যখন দুই প্রেমী ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ হয়, তখন সবার আগে এটাই প্রতিজ্ঞা করে যে যাই হয়ে যাক না কেন তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। যদি আপনার প্রেমী আপনার থেকে দূরে চলে যায়, তাহলে তাকে আবার ফিরে পাওয়ার জন্য যদি সমগ্র সংসার তোমাকে খুঁজতে হয়, তাহলে খুঁজো। শারীরিক এই সৌন্দর্য সময়ের সাথে কমতে থাকবে, কিন্তু মনের সৌন্দর্য চিরন্তন। তাই সব সময় সবার মনকে ভালোবাসো। তোমার প্রিয়জনের মনের ভেতরে যা পাপ আছে সেটার সাথে তোমাকেই লড়াই করতে হবে। ভালোবাসার 5ম বক্তব্য তুমি বুঝে গেছো, সেটাকে আত্মসাৎ করে নিয়েছো। আমার জন্য এর থেকে বেশি আর কি হতে পারে? কৃষ্ণ আমায় গল্প কেন শোনালো?
এই গল্পের সাথে আমার কোনো সম্পর্ক নেই তো? কিন্তু কৃষ্ণ থাকতে আমার চিন্তা করার দরকার নেই। যদি প্রয়োজন হয় কৃষ্ণ আমায় সব বলে দেবে। এখন তো আমি গল্প শোনার জন্য উৎসুক। কে জানে পরের গল্প কি হতে চলেছে। জীবিত রাখবো না তোমাদের দুজনকে। তোমরা দুজন মা আর পুত্র আমার কোনো কাজের নয়। যখন দেখো তখন আমার পরিকল্পনা বিফল করে দাও। আমাদের প্রচেষ্টায় কোনো খামতি ছিল না মহারাজ, শুধু এইবার ওই কপট কৃষ্ণর ভাগ্য ভালো ছিল, না হলে। চুপ! অর্থাৎ এবার দোষ ভাগ্যের ছিল। তাহলে একটা কথা বলো আয়ান, এই ভাগ্য কখনো তোমার বুদ্ধির সাথে থাকে না কেন? তুমি এটাও জানো না যে বর্ষণাতে কটা গরু আছে, কত মানুষ থাকে সেখানে। আমার ইচ্ছে তো করছে এখানে এই মুহূর্তে তোমায় মেরে ফেলি। ক্ষমা, ক্ষমা মহারাজ, আমার পুত্রকে ক্ষমা করে দিন। ক্ষমা করবেন মহারাজ। এভাবে নিজেদের মধ্যে লড়াই করে কি লাভ? আপনি আমাদের বলুন, এর পরে আমরা কি করব? এবার তো খালি একটাই জিনিস করা যায় অক্রূর, যে কোনোভাবে কৃষ্ণকে মথুরায় নিয়ে আসতে হবে। প্রত্যেকবার ও এখানে আসা থেকে বেঁচে যায়, কিন্তু এবারে এইবার আমার কাছে একটা ফন্দি আছে। যখন কৃষ্ণ নিজে এখানে আসছে না, তখন ওর রাধাকে এখানে নিয়ে আসতে হবে। রাধার আহ্বান ওই কৃষ্ণকে এখানে টেনে নিয়ে আসবে। নিজের প্রেমের কাছে বিবশ হয়ে ওই কৃষ্ণ এখানে আসবে। আসতেই হবে কৃষ্ণকে এখানে। মন্থন। আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল, কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল তা বেশিরভাগ লোকই বোঝে না। আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি। আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথপ্রদর্শক হয় মন্থন। তারপরে আমরা করি প্রতিজ্ঞা, তারপর নিই প্রস্তুতি, যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিলেন। তারপর আমরা করি চেষ্টা। বাসুকীর মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল, তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল। যদিও সমুদ্র মন্থন থেকে হলাহল উঠে এলো, আমরা ভয় পাইনি, আমরা সেটার মোকাবিলা করলাম। ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম, নক্ষত্র পেলাম, সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম। এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা, প্রস্তুতি, চেষ্টা, দৃঢ় নিশ্চয়, অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন, যদি এইসব গুণ আপনার ভেতরে একত্রিত করে নেন, তাহলে আপনিও আপনার জীবনের অমৃত অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। এত নির্লজ্জের মতো বলতে যে রাধাকে খুব ভালোবাসো, আর আজ নিজেই ওকে মৃত্যুর পথে এগিয়ে দিলে তুমি।